মানে এটা সংখ্যা দিয়ে বলা যাবে না, হাজার হাজার ইসরায়েলি সৈন্য এবং আমেরিকান সৈন্য তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এই দীর্ঘ যুদ্ধে। ভারসাম্য হারিয়ে ফেলছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি, আপনি দেখবেন যে গত ২-৩ মাস বা ৪-৫ মাস ধরে যে সকল কথাবার্তা বলছেন, এত হাস্যকর যে আমাদের দেশে কোনো, যাকে বলা হয়, আমাদের দেশে একজন লোক আছে ভাইরাল সিদ্দিক। মানে তিনি অনেক কথা বলেন। আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ইদানিং যে সকল কথাবার্তা বলছেন বা যে সকল কর্মকাণ্ড করছেন সেটা ভাইরাল সিদ্দিকের যে কর্মকাণ্ড সেটাকে হারিয়ে গেছে। এখন সেই ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও কতটা ভীত সন্ত্রস্ত তার একটা উদাহরণ দেই। তিনি তুরস্কে একটা বৈঠকে ছিলেন। তো সেখানে তিনি তাকে বহন করার জন্য নতুন যে একটা এয়ারক্রাফট কাতারের আমির তাকে দিয়েছেন, অত্যন্ত বিলাসবহুল, এটাই তিনি চড়ছিলেন এবং তিনি খুব প্রশংসা করছিলেন যে এর চাইতে ভালো নিরাপদ এয়ারক্রাফট আর হতে পারে না। এবং আমেরিকা নিজে চেষ্টা করলো এয়ারফোর্স ওয়ানে সংযুক্ত প্রেসিডেন্টের যে বহরে সংযুক্ত এই কাতারের যে বিমানটি, এরকম বিলাসবহুল নিখুঁত নিরাপদ বিমান আমেরিকা তৈরি করতে পারতো না। তো সেই প্রিয় বিমানটি হঠাৎ করে যখন ইরান আক্রমণ শুরু হলো এবং ইরান যখন পাল্টা আক্রমণ করা শুরু করলো, ঠিক সেই সময়টাতে তিনি যখন ওই তুরস্ক ত্যাগ করবেন, তখন তিনি আর সেই কাতারের বিমানে চড়তে সাহস পেলেন না এবং তিনি সেই তার যে পুরনো বিমান এয়ারফোর্স ওয়ানের যে বোয়িং 747 যে পুরনো বিমান, যেটি ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত এবং মোর ইফেক্টিভ, মিলিটারিলি ইফেক্টিভ, সেই বিমানে চড়ে তিনি সেই তুরস্ক ত্যাগ করলেন। এরপরে যেটি হলো, তিনি ৩ থেকে ৪ বার বলছেন যে আমি ইরানের ১ নম্বর টার্গেট, ইরান আমাকে মেরে ফেলবে, ইরান আমাকে যে কোনো সময় মেরে ফেলবে এবং আমাকে যদি মেরে ফেলে তাহলে আমি হুকুম দিয়ে রেখেছি আমাদের যত ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে, মানে তার সর্বশক্তি আমেরিকা নিয়োগ করে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তার একজন খুব ঘনিষ্ঠ সহযোগী, তার একটা ন্যাচারাল ডেথ হয়েছে। এটা নিয়ে ইরান খুব মস্করা করেছে যে এত আগে, সে তো আমাদের হিট লিস্টে ছিল, হত্যার তালিকায় ছিল, সে এত আগে মারা গেল, এটা কী ধরনের কথা হলো, এবং এটা নিয়ে আমেরিকাতে একটা ভীতি ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরান গোপনে একটা হিট লিস্ট করেছে, অলমোস্ট ২০ জন একটা টার্গেটেড। তো এর মধ্যে ইমানুয়েল ম্যাক্রো আছে, দেখলাম যে ইটালির যে প্রধানমন্ত্রী তিনিও আছেন, ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই আছেন। এই হিট লিস্টটা বের হওয়ার পরে মানে যাকে বলা হয় পুরো ইউরোপে ভয় ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো ইরান যখন এই কাজগুলো করে তারা সঙ্গে সঙ্গে সেখানে তাদের যে অ্যাসাসিনেশন গ্রুপটা আছে, আত্মঘাতী গ্রুপ আছে, তারা সেদেরকে লেলিয়ে দেয়।